শপথ গ্রহণের মধ্য দিয়ে সোমবার আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 4 বছর পর হোয়াইট হাউসে ফিরে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সাথে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করা হচ্ছে। বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় মার্কিন প্রেসিডেন্টকে। বৈশ্বিক রাজনীতির দীর্ঘ ইতিহাসে বহু কারণে আলোচিত সমালোচিত হতে হয়েছে তাদের মধ্যে একজন হলেন ডোনাল্ড ট্রাম্প। 2017 সালে যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে প্রথম ক্ষমতা গ্রহণ করেন এই ব্যবসায়িক ব্যক্তিত্ব। সে সময় বেশ কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে পুরো মেয়াদ জুড়েই ছিলেন আলোচনার শীর্ষে। 4 বছরের বিরতির পর আবারও 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন ট্রাম্প। সোমবার শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদে ক্ষমতা গ্রহণ করেন। I, Donald John Trump, do solemnly swear that I will faithfully execute the office of President of the United States. দ্বিতীয় মেয়াদে বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে রিপাবলিকান এই নেতার জন্য। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে কৌশলগতভাবে বিশ্বের বড় শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। রাশিয়া, চীন, ইরান এবং মধ্যপ্রাচ্য ইস্যুতেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথাও উঠে আসছে তার নতুন শাসনামলে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আধিপত্য বিস্তারের ক্ষেত্রে নেতানিয়াহু প্রশাসনকে ট্রাম্প কতটা নিয়ন্ত্রণ করতে পারবেন তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশ্লেষকরা। সেই সাথে রয়েছে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধের চ্যালেঞ্জ। যদিও নির্বাচনী প্রচারণায় ক্ষমতায় আসার পরপরই যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। ইরানের পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্য ইস্যুকেও ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। এক্ষেত্রে তাকে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রয়েছে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক সহজ করার চ্যালেঞ্জও, কারণ ক্ষমতায় আসার আগেই চীনা পণ্য আমদানিতে 60% পর্যন্ত শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যেমনটা আগেই জেনেছেন, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে আরও জানাতে ফ্লোরিডা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM সোলাইমান। ট্রাম্পের শপথের প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ কি বলছে, বিশেষত প্রবাসী বাংলাদেশিদের অভিমত কেমন? 47তম প্রেসিডেন্ট হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন কিছুক্ষণ আগেই হোয়াইট হাউসে তিনি প্রবেশ করেছেন তার সরকারি বাসভবনে। এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে তিনি হোয়াইট হাউসের কর্মকর্তারা তাকে গ্রহণ করেছেন এবং যেমনটা বলেছেন যে প্রবাসী বাংলাদেশিরা আসলে কিছুটা উচ্ছ্বসিত আছে, কিছুটা আতঙ্কিত আছে। আমি সকালের খবরে যেমনটা বলেছিলাম যে এখানে অনেক অবৈধ অভিবাসীরা তারা আতঙ্ক রয়েছে যে ডোনাল্ড ট্রাম্প বারবারে বলছেন যে অবৈধ অভিবাসীদেরকে বিতাড়িত করা হবে, এদেশ থেকে বের করে দেওয়া হবে। কিন্তু তিনি আসলে স্পেসিফিক বলেছেন যে অবৈধ অভিবাসী বলতে যাদেরকে বোঝানো হয়েছে যারা ওয়ার্ল্ড টপকে এসেছে, মেক্সিকান দিয়ে বা বর্ডার দিয়ে যারা কোনো ফিঙ্গারপ্রিন্ট যারা এসেছে তাদেরকে আসলে তিনি, এবং যারা এখানে অপরাধ সংগঠিত করেছেন এবং অপরাধী সাব্যস্ত হয়েছেন, যাদেরকে আদালত কর্তৃক ডিপোর্টেশন করা হয়েছে অপরাধের কারণে, তাদেরকে মূলত আজকের পর থেকে তাদেরকে ধরে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু যারা কোনো অপরাধ করেনি কিংবা যাদের কোনো যারা এখানে বৈধভাবে এসেছেন, যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন, তাদেরকে আসলে কোনো অসুবিধা হবে না। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখেছে, জো বাইডেন আজকের পরে বলেছেন যে তিনি আজকে সূর্যাস্তের সাথে সাথে হবে এখানে সীমান্তে বন্ধ করে দেওয়া হবে এবং কোনো অপরাধীর জায়গা এখানে হবে না। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখেছে, জো বাইডেন তিনি আজকে ক্যালিফোর্নিয়াতে সর্বশেষ এয়ারফোর্স ওয়ানে তিনি চলে গেছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে আজকে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন এবং তিনি 10টির বেশি নির্বাহী আদেশ জারি করেছেন। তার প্রথমটি রয়েছে যে এখানকার যে অবৈধ অভিবাসীদেরকে যে তিনি এই দেশ থেকে বিতাড়িত করবেন এবং
সীমান্ত বন্ধ করে দিবেন এবং আর কোনো অবৈধ অভিবাসীদেরকে একে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রবাসীর জন্য আজকে আজকে একটি স্বাধীনতা দিবস, যুক্তরাষ্ট্রবাসী আজকে মুক্ত হলো। এবং এই বিষয়টিকে আসলে এই বিষয়টি কে আসলে সমালোচনা করেছেন ডেমোক্রেট দলীয় সিনেটররা, এবং তারা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে তিনি এই বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রবাসীকে তিনি অপমান করেছেন এবং তিনি আগের শাসনামলে যে বাইডেনের প্রশাসনের কে তিনি একটি মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। 47তম প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস এম সোলাইমান।